আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললেই হয় না, বরং কাজে কর্মে, প্রত্যেকটা কাজে কর্মে কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। শুধু মৌখিক শুকরিয়া আদায় করলাম, কিন্তু আমাদের কাজ কাম মুসলমানের হইল না এবং আল্লাহ তাআলা কৃতজ্ঞতা সম্পন্ন হইল না, তাহলে কিন্তু পরিপূর্ণ শুকরিয়া আদায় হইল না। এর জন্য আমরা মৌখিক শুকরিয়া আদায়ের সাথে সাথে কাজে কর্মে মহান আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে তার কৃতজ্ঞতা স্বীকার করব এবং শুকরিয়া আদায় করব। তাহলে কিন্তু আমরা প্রকৃত মুমিন বান্দা হতে পারবো মহান আল্লাহ তাআলার। এবং যদি আমরা প্রকৃত মুমিন বান্দা হই, তাহলে কিন্তু আমরা আখিরাতে সফল হতে পারবো। কারণ আখিরাতের সফলতা, জান্নাত পাওয়া, সেটাই কিন্তু আসল। সেই সফলতাই আসল সফলতা। দুনিয়াতে বাড়ি গাড়ি অনেক কিছুই করলাম, কিন্তু আখিরাতের জন্য কিছুই করলাম না। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না। এরকম অনেক লোক আছে না, যাদের বাড়ি গাড়ি অনেক কিছুর, কোনো কিছুর অভাব নেই, কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক আছে। এরকম লোকের সংখ্যা কিন্তু বেশি। দুনিয়াতে সৎ লোকের সংখ্যা খুবই কম, আর অসৎ লোকের সংখ্যা বেশি। পৃথিবীতে একবারে কম সংখ্যক লোক মহান আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো আছে সত্য পথে চলে, খুব কম লোক, একেবারে সীমিত লোক দুনিয়ার মধ্যে। আর বেদিনের সংখ্যা এবং হুকুম অমান্যকারীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। তো আমরা এই সময় যারা এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থায় ঈমান রাখা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন ঈমান রাখা। আমরা মুখে বলি পাঞ্জাবি জুব্বা পরেছি, কিন্তু আসলে ঈমান তো খালি ভিতরে, ঈমান শূন্য। পাঞ্জাবি আর জুব্বা পরলেই কিন্তু হুজুর হয় না। ঈমান কতটুকু আছে আমার ভিতরে, আপনার ভিতরে, এটাই আসল। আল্লাহ তাআলা সবই জানে। এর জন্যে ঈমানই হচ্ছে আসল। সেই ঈমানকে আমাদেরকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস, এবং তার হুকুমগুলো পালন করতে হবে, এবং ঈমান আলোচনা শুনতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে বেশি বেশি, এবং নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। একজন ভালো আলেম বলেছেন যে চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন যে চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। আসলেই কিন্তু আমাদের চক্ষু যদি নিয়ন্ত্রণ না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। কারণ চক্ষু দিয়ে যখন দেখি আমরা, দেখার পরে এটাই কিন্তু অন্তরে প্রবেশ করে, তখন এটা অন্তর থেকে পরে পুরো শরীরে আমাদের হাত পা সব গুনাহ করে। এই জন্য আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহান আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করার তৌফিক দান করুন। আমিন।